মুহতাদিন। ওরা তো তারাই যারা হেদায়েত বিক্রি করে দিয়েছে আর গুমরাহিকে খরিদ করেছে। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। তাদের ব্যবসায় কোনোদিন উন্নতি হবে না। কেন? হেদায়েত বিক্রি করে দিয়ে গুমরাহি খরিদ করে নিয়েছে। সাভারের বাজারের জায়গা বিক্রি করে মল্লিকের ট্যাকে গিয়ে জায়গা কিনেছে। এই লোক যেমন বলদ, সাভারের জায়গা ঘোড়ার গতিতে দাম বাড়ে, আর মল্লিকের ট্যাকের জায়গা পিঁপড়ার গতিতে দাম বাড়বে। এবার সাভারের বাজারের জায়গা বিক্রি করে যেই বলদ মল্লিকের ট্যাকে জায়গা রাখে তার ব্যবসায় কোনোদিন উন্নত হবে না। আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। তারা বিক্রি করে দিয়েছে হেদায়েত আর কিনেছে গুমরাহি। এখন আমাদের দেশে তাওহীদি জনতা বের হয়েছে। তারা আহলে হাদিসের মসজিদ ভাঙাটা তাদের তাওহীদের কাজ, তাদের ঈমানের দাবি। সম্মানিত তাওহীদি জনতা, আহলে হাদিসের আস্তানা কিশোরগঞ্জের মাটিতে হতে দেব না। পাগলা মসজিদের পাগলা খতিবের ডায়লগ। কিশোরগঞ্জে এক মসজিদ আছে, মসজিদের নাম পাগলা মসজিদ। আর ওই পাগলা মসজিদের পাগলা খতিব মুফতি খলিলুর রহমান, সে বলছে কিশোরগঞ্জের মাটিতে আহলে হাদিসের আস্তানা, লা মাযহাবির আস্তানা হতে দেব না। আর এক পীর সাহেব বরিশালের পীর ভণ্ড, যেটা প্রকাশ্য ভণ্ড, গাঁজা টানে, ওকে চেনা সহজ। আর যেটা ছদ্মবেশের ভণ্ড, ওকে চেনা কঠিন। চেহারা সুরত ভালো, আচার আচরণ, সালাত সিয়াম ইবাদত বন্দি সব আছে, কিন্তু ভিতরে নষ্টামি আর নোংরামি আর শয়তানি। সেই ভণ্ড বলছে বরিশালের মাটিতে আহলে হাদিসের আস্তানা থাকবে না। বাপখানার দিকে মনে হয় বরিশাল ওর বাপের তালুকদার, ওর বাপের তাল্লুক বরিশাল। বলছিলাম, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। ফিতনাটা কেন আসে? তাকওয়া না থাকলে ফিতনা আসে। তাকওয়া না থাকলে ফিতনা আসে। ফিতনা থেকে বাঁচার জন্য এক নাম্বার মেডিসিন যেটা, সেটা হলো তাকওয়া। যখনই তাকওয়া আপনার থাকবে তখন আপনি কাউকে কাফের বলতে পারবেন না। কারণ হাদিসে এসেছে, কোনো মুসলিমকে যদি কেউ কাফের বলে আর সে যদি কাফের না হয়, যে বলবে সে কাফের হয়ে যাবে। কত বড় ভয়াবহ কথা! এবার ভাবেন তো, কোনো মুসলিমকে কাফের কেউ বলতে পারে না, কারণ সে হতে পারে পাপিষ্ট, হতে পারে আদনা দরজার মুসলিম, হতে পারে সে মহাপাপী, কিন্তু সে কাফের নয়। তাকে কাফের আমি বলতে পারি না। সম্মানিত উপস্থিতি, তাহলে তাকওয়া যদি থাকে, ভয়, আল্লাহর ভয়, আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে, তাহলে সে লোকের দ্বারা অন্যায় কাজ কঠিন হয়, ফিতনা থেকে সে বেঁচে যায়। আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। তোমরা ফিতনা থেকে বেঁচে চলো। যে সমস্ত ফিতনায় জালেমদেরকে বিশেষভাবে ধরবে। একজন পুলিশকে মেরে টুকরা টুকরা করে ফেলেছে, আর আপনি বলেন ঠিক আছে। ঠিক না বেঠিক আপনি বুঝলেন না। আপনি বলেন পুলিশের জাত বড় খারাপ। এই যে জাত তুলে গালি দিলেন আপনি। পুলিশের মধ্যে তাহাজ্জুদ গুজার আছে, পুলিশের মধ্যে আল্লাহওয়ালা আছে, পুলিশের মধ্যে দিনদার আছে, ভালো মন্দ সব জায়গায় আছে।
একজন পুলিশকে মেরে টুকরা টুকরা করলো, কেটে টুকরা টুকরা করে লাশ বস্তায় ভরলো, আর আপনি বলেন ঠিক আছে। যতটি মানুষ ওই পুলিশকে হত্যা করেছে সেই হত্যার পাপের সাথে আপনিও জড়িত। কেন আপনি ঠিক আছে বললেন? কেন ঠিক আছে বলার অধিকার আপনার নাই? ভালো বা মন্দ আমি জানি না, আমি দেখিনি। আমাদের দেশের একজন বরেণ্য আলেম, তিনি হাসপাতালে ইন্তেকাল করলেন। কেউ বলে মেরে ফেলেছে, আর কেউ বলেন মারা গেছে হার্ট অ্যাটাক করে। আমি দেখি নেই, যেহেতু আমি দেখি নেই আমার বলার অধিকার নেই। না দেখে বলা মানেই নিজের আমলকে ধ্বংস করা। আল্লাহ পাক তার নবীকে বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। হে নবী, আপনার যা জানা নেই তা আপনি বলেন না। নবীকে বলছেন আল্লাহ, আপনার যা জানা নেই তা আপনি বলেন না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী নিজের তরফ থেকে কোনো কথা বলেন না, যখন আল্লাহ ওহী নাজিল করেন তখন বলেন। নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে মদিনার মুনাফিকেরা কলঙ্ক লেপন করলো। আল্লাহ নবী মুখ চুপে বসে থাকলেন, কথা বলেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আলী, আয়েশা সম্পর্কে তোমার কি মন্তব্য? আয়েশার নামে যে মদিনায় রটে গেল, সে তো মানুষ, সে তো ভুলের ঊর্ধ্বে নয়। হতে পারে সে অপরাধে জড়িত, আর হতে পারে তার বিরুদ্ধে ষড়যন্ত্র, দুটার একটা হবে। কিন্তু কি যে হবে আমি নবী বুঝতে পারছি না। আলী, তুমি বলো আয়েশা সম্বন্ধে তোমার কি মন্তব্য? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয়েশা ছাড়া কি দুনিয়াতে আর কোনো মেয়ে নাই? তাই মা আয়েশা মনের দুঃখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা আর কোনোদিন উচ্চারণ করেননি। বলছে, আল্লাহ নবী অসুস্থ হয়ে মসজিদে যাচ্ছিলেন, একদিকে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরেছিলেন, আর একদিকে আর একজন ব্যক্তি ধরে নিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ডানা ধরে দুইজন সাহাবী নিয়ে যাচ্ছেন মসজিদের দিকে। একদিকে আব্দুল্লাহ বিন আব্বাস, আর একদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা উচ্চারণ করলেন না মনের দুঃখে, যে তুমি আমার জামাই হয়ে আমার পক্ষে না বলে আমার বিপদের সময় আমার বিপক্ষে বলেছ। বলছে, ওয়ারাজুলুন আখার, আর একজন ব্যক্তি আর একদিকে ছিল। এরা আমার মায়ের অভিমান, দুঃখ মনে। কোরআনে সূরা নূরের আয়াত নাজিল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীকে সালাম বলো। বলে, ওকে কি সালাম বলবো? তা আমার পক্ষে কোনো কথা বলেনি। আমি সেই আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে এই অপবাদ থেকে মুক্ত করেছেন, আসমান থেকে ওহী নাজিল করে আমার ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছেন। আমার মায়ের অভিমান। 1 মাস পার হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না। বন্ধুগণ, অনেক কথা আছে যেগুলি বলতে গেলে সময় কুলায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর চরিত্রে কলঙ্ক লেপন করা হলো। বলেন, তুমি বাপের বাড়ি যায় থাকো। বাপের বাড়ি কেন যাবে তা জিজ্ঞাসাও করলেন না, তিনিও জানেন না। বলে, বাপের বাড়ি যাও, নবী বলেছেন যেতে, তো চলে গেলেন বাপের বাড়ি। এবার 2-1 দিন যাওয়ার পরে জানতে পারলেন যে মদিনায় রটে গেছে ওনার বিরুদ্ধে। উনি যে কাঁদা শুরু করলেন,
নাওয়া খাওয়া বন্ধ করে এমন কান্না করছেন যে কান্নাই চলল প্রায় 1 মাস। 1 মাস পার হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন। আর সিদ্দিক আকবরের বাড়িতে, শ্বশুর বাড়িতে আল্লাহ নবীর স্ত্রী 1 মাসের বেশি থাকলো। টাকা দিয়েছিল কি? খাওয়ার টাকা। আমার দেশের এক শ্রেণীর মুফতি এখনো গলাবাজি করে বলে বেড়াচ্ছে শ্বশুর বাড়ির 3 দিনের বেশি বউ রাখলে খাবারের টাকা দিতে হবে। শ্বশুর বাড়ি বউ রাখবো, খাবারের টাকা দেবো কেন আমি? আবু বকর সিদ্দিকের বাড়িতে আল্লাহ নবী স্ত্রী রেখেছিলেন, 1 মাস পার হয়ে গেল, খাবারের টাকা দিয়েছিল, তুমি প্রমাণ করো। শ্বশুর বাড়ি কি হোটেল যে আমি ওখানে পেইং গেস্ট রাখবো আমার স্ত্রীকে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী নিজের তরফ থেকে কোনো কথা বলতেন না। ফিতনার সময় আপনার যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে আপনি কোশ্চিন কালেও কোনো পক্ষে বিপক্ষে মন্তব্য করতে পারেন না। মন্তব্য করলেন মানে বিপদে পড়ে গেলেন। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আর এক ভণ্ড বলছে আমি ভয় করি না বেহেশত, আমি চাই না বেহেশত, ভয় করি না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। এত বড় ভণ্ড জান্নাত চায় না, অথচ নবী বলছেন ইসআলুল্লাহ আল ফেরদাউস, তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস কামনা করো, চাও। নবী বললেন চাইতে, আর ওই ভণ্ড বলে আমি চাই না। আমি চাই না বেহেশত, ভয় করি না জাহান্নাম। জাহান্নামকে